বরিশালের মেহেন্দিগঞ্জে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনের দিনভর গণসংযোগ প্রতিবন্ধীদেরও খবর নিলেন তিনি। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এইচ.এম. আনিসুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জে দিনভর গণসংযোগকালে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন অসহায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা মহান আল্লাহর এক আশীর্বাদ। তাদের প্রতি দায়িত্ব পালন শুধু মানবতা নয়, ঈমানেরও দাবি। শুক্রবার মেহেন্দিগঞ্জের ডিপিওডি ট্রেনিং রুমে সিডিডি এর বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন তিনি। অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন, প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে। যারা তাদের অবহেলা করে তারা আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হবেন। সভায় সভাপতিত্ব করেন ডিপিওডির চেয়ারম্যান আলাউদ্দিন। বক্তব্য রাখেন জীবিকা সহায়তাপ্রাপ্ত প্রতিবন্ধী নারী পুরুষ, যারা নিজেরা জীবনের নানা সংগ্রাম পেরিয়ে সফল অর্জনের গল্প বলেন। তাদের বক্তব্যে উঠে আসে, সহযোগিতা পেলে আমরাও পারি সমাজকে কিছু দিতে। উপস্থিত ছিলেন পরিচালক রেহানা বেগম, নির্বাহী সদস্য বশির উল্লাহ, সাধারণ সদস্য সাইফুল ইসলাম। সঙ্গে সঙ্গে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সাথে ছিলেন মেহেন্দিগঞ্জের বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সহসভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন হাওলাদার, কৃষক দল নেতা জাফর তালুকদার, সাবেক ইউপি সদস্য ফিরোজ হাওলাদার, সুমন তালুকদার, মিজান ঢালি এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইদুল ইসলাম কাজী প্রমুখ। মতবিনিময় সভা শেষে তিনি যান নদী ভাঙনের শিকার চর একরিয়া গ্রামের দাঁতপুর মিয়াবাড়ি জামে মসজিদে। ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা। পরে দাঁতপুর মিয়াবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে আলোচনা এবং দোয়া মোনাজাতে অংশ নেন। এই সময় পাশের একটি নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময়ের পর তিনি যান জাঙ্গালিয়া ইউনিয়নের চর শেফালি মসজিদে। সেখানেও তিনি সুবিধাবঞ্চিতদের কথা শোনেন। এভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে দিনভর গণসংযোগের মধ্য দিয়ে নিজের সরব উপস্থিতি জানান দেন। বরিশাল ৪ হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। সম্মানিত ইমাম সাহেব উপস্থিত, ঐতিহ্যবাহী এই মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই সনাতন মসজিদের মুসল্লিয়া যারা ফজরের সালাত থেকে শুরু করে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা জামাতের সহিত একা একা এই মসজিদের সালাত আদায় করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমি মসজিদে আসার পরে আমি দুইটা জিনিস খেয়াল করছি। একটা হলো মসজিদের সামনে একটা খাট আছে, দুইটা খাট আছে। পাশে আমাদেরই 14 পুরুষ, পূর্বপুরুষ, তাদেরকে বলে দাদা, তালই, বড় দাদা আমাদের পাশে উপস্থিত। আজকে আমরা আছি, আমাদের সহযোগিতা অনেক বন্ধুরাও আমাদের মতো ছিল, অনেক দাদারা ছিলেন, অনেক চাচারা ছিলেন। আজকে তারা পাশে শুয়ে শুয়ে আমাদের কাছে কিছু চায়। এই জগৎবাসী মুসলমান তারা ওই আওলাদদের কাছে কিছু চায়, তারা আমাদের পাশে আছেন, উপস্থিত আমরা আছি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার শ্রদ্ধাবান বড় ভাই কিছু কথা বলছেন, আমাকে অনেক গুণে গুণান্বিত করতেছেন। আমি একেবারে নগণ্য আল্লাহর একজন বাবা। আপনাদের এই অঞ্চলে কাদা মাটি, আমার বাবা একজন কৃষক, একেবারেই নগণ্য একটা ছেলে। আমি কিছুই না। হুজুর বক্তব্য বলে গেছেন, ওয়াজে বলে গেছেন, পৃথিবীর ইতিহাসের যুগে যুগে মহান রবের এই দুনিয়াতে এসে অনেক দাম্ভিকতা দেখে অনেক বড় বড় রাজা, বাদশাহ আসল মাত্র শাসন কার্য পরিচালনা করে গেছেন। তাদের অনেক ইতিহাস, ঐতিহ্য সাক্ষাৎকারের কারো দেখা আছে, কারো নিকৃষ্ট ঘৃণাবরণের ইতিহাস আছে। আমি একজন নগণ্য বান্দা, আল্লাহর একজন নগণ্য বান্দা। আমি সেই নগণ্য বান্দা হিসাবে আমার দায়বদ্ধতা থেকে দীর্ঘ ১৬-১৭ বছর এই অঞ্চল, তাই মেহেন্দিগঞ্জ, কাজিরহাটে প্রত্যন্ত অঞ্চলগুলোতে
আমি ঘুরে ঘুরে মানুষগুলো কেমন আছেন, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষগুলো কেমন আছেন। বরিশাল বিভাগে দীর্ঘ 16 বছর আমার দলের প্রতিনিধি হিসাবে আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে খুন হত্যার শিকার পরিবারগুলোকে, নির্যাতিত পরিবারগুলোকে বরিশাল বিভাগে তালিকা প্রণয়ন এবং এদেরকে ঈদের পূর্ব মুহূর্তে রমজানের সময় এদের জন্য জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে একটা শুভেচ্ছা বার্তা এবং কিছু ঈদ সামগ্রী, উপহার সামগ্রী পৌঁছে দিতাম। পাশাপাশি আমাদের আমার ফাউন্ডেশন নামে একটা সংস্থা আছে, সেই ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন হতদরিদ্র দরিদ্র অসহায় মানুষগুলোকে এতিমখানা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে বিভিন্নভাবে এদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি। আর এই ধারাবাহিকতায় আমি হিজলা মেহেন্দিগঞ্জ কাজিয়াড়ের দীর্ঘ বছরগুলোতে বিভিন্ন রকম দান করতেছি। আমি চেষ্টা করতেছি নগণ্য ব্যক্তি হিসাবে, কবুল করার মালিক আল্লাহ। আমি এটাও মনে করি আমার পক্ষ থেকে আরো কিছু করা উচিত। আজকে শুরুতে সকালবেলা ফজর নামাজ পর থেকে 2 টাকা আমি প্রোগ্রাম করছি, 2টো প্রোগ্রাম। একটা হলো আমাদের সকলের জানা 14 তারিখ, জুনের 14 তারিখে চাঁদপুরে একটা নেককারজনক ঘটনা ঘটে গেছে। কৃষক দল নেতা জাফর তালুকদারের বাড়িতে 3টা ঘর আগুনে পুড়ে ছাই। দিছে একটু ভালো করো। ওনার যে প্রথম প্রতিশ্রুতি যখন মেহেন্দিগঞ্জের কি অবস্থা রাজনৈতিক সংসদ বলছে, তখন ওনার প্রতিশ্রুতির নামও ছিল। আস্তে আস্তে দেখি 3 নম্বর ওনার নাম, গত সপ্তাহে 1 নম্বর ওনার নাম, তাহলে আরো অন্যান্য সবাই নাম। আমি নিজে শুনছি, আমি ছাপক নিয়ে বলতে পারিনি যে 1 নম্বরে তার নাম, এবং সে যে গণসংযোগ করতেছে বিভিন্ন যে উদ্দেশ্যে আল্লাহ সফল কাম হয়। আমরা দোয়া করি। আমরা আসছি 2 দিনের জন্য পৃথিবীতে, আবার 2 দিন পর চলে যাবো, কিন্তু থাকলে আমাদের কর্ম। আমরা আশা করি উনি এমন কর্ম করবেন যাতে পৃথিবীর শেষ পর্যন্ত ওনার নাম থাকে। আমরা দোয়া করবো ওনাকে সামনে যাতে উনি আগে দিতে পারেন। ছাপক নিয়ে বলছে, আমরা ওনার কাছ থেকে উপস্থিত সভাপতি আদেল সাহেব, সকল মুসলিমদের আসসালামু আলাইকুম। আসলে অ্যাডভোকেট হেলাল সাহেব যখন এই আপনাদের এই প্রজেক্টটা নিয়ে এক্সিএম অফিসে গেলেন, তখনই আমার বলছেন যে ভারত ভাই খুব দ্রুত আমি এই কাজটা বার্তা করে আম্পায়ারমেন্ট আরো হবে। আসলে কি বুঝতে পারছি কি বলবো, আমার পেশা হতো না এত তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে এই বরাদ্দ আমার টেন্ডার দেওয়া, এটা হয়তো সে পারবো না। হঠাৎ সে আমার রাগারাগি করতেছেন, তাড়াতাড়ি পরিষ্কার যান। আমি ইচ্ছা করতে তৈরি করছি। তো এক্সিবিশনে যাওয়ার পর দেখলাম এক্সিবিশন সাহেব বলতেছে যে ভাই 4 দিন আগে কাম করছি, আপনি এখন আসছেন 4 দিন দেরি করে। তো পরে আমরা নিয়ে আসছি, গত সপ্তাহে আমি সাইট পরিদর্শন করছি। আর হেলাল সম্পর্কে আপনারা জানেন, সেই করোনাকালীন সময় প্রত্যেকের বাড়ি বাড়ি আপনাদের আমাদের অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী পৌঁছেছেন। সেই থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সে সদা সর্বদা এই ধর্মীয় কাজগুলো আপনারা বেশি হয়। তো আমি আশা করি ভাই আপনারা সংক্ষেপে বুঝলেন যে এই যে বস্তাগুলো কিন্তু বরিশালে হয় না, কথা বরিশাল তুলনায় কোথাও পাওয়া যায় না। এই বস্তাগুলো অর্ডার করতে হয় ঢাকা থেকে, অর্ডার করার পরে ওইটা বানানো হয়, তারপর বস্তাগুলো এখানে আনতে হবে। এই প্রক্রিয়া 5-10 দিন সময় লাগতেই পারে। এই সপ্তাহের মধ্যে আমি আশা করি এখানে এই কাজটা আমি শুরু করবো। আপনারা সবাই দোয়া করবেন। হেলাল ভাই যে সৎ উদ্দেশ্য নিয়ে তাড়াতাড়ি ঘুরে বেড়ায়, মসজিদ মাদ্রাসা তিনখানা আসনের মানুষের পাশে থাকে, আপনারা সকলে হেলাল ভাই নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।